এলাকার উন্নয়ন কাজগুলোকে স্তব্ধ করে আজকে উপনির্বাচনে আবার আপনাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। কেন? যে ব্যক্তিকে এই রায়গঞ্জবাসীরা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন কৃষ্ণ কল্যাণী মহাশয়কে, তিনি বিজেপি থেকে 2021 সালে বিধায়ক হলেন। ওনার যদি উনি সৎ পথে থাকতেন, সততার সঙ্গে যদি বিজেপির বিধায়ক হিসাবে তিনি নিজের পদের সম্মান মর্যাদা নিয়ে এলাকার মানুষের সেবা করতেন, তাহলে 2026 অব্দি উনি বিধানসভার বিধায়ক থাকতেন আর আপনাদেরকে আজকে উপনির্বাচনে যেতে হতো না। আজকে কৃষ্ণ কল্যাণী মানুষের ভোট নিয়ে আজকে আপনাদের প্রতি তার যে সততা, তার যে সেবা করার কর্তব্য ছিল, সেগুলোকে জলাঞ্জলি দিয়ে আজকে নিজের লোক সামলাতে না পেরে নিজে লোভী হয়, নিজের সুবিধা পাওয়ার জন্য, নিজের ফায়দা দেখার জন্য বিজেপি ছেড়ে উনি তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করলেন, তারপরে লোকসভার প্রার্থী হলেন। লোকসভায় দাঁড়িয়ে উনি ভাবলেন আমি এমপি হব, সেই জন্য বিজেপি থেকে পদত্যাগ করলেন, বিধায়ক থেকে পদত্যাগ করলেন। আজকে একজন ব্যক্তির লোভের কারণে, সে হচ্ছেন কৃষ্ণ কল্যাণী মহাশয়, ওনার ব্যক্তিগত লোভের কারণে আজকে রায়গঞ্জবাসীকে উপনির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। আর রায়গঞ্জবাসীর মানুষের যে অধিকারের যে টাকা, যেটা আপনাদের উন্নয়নের খাতায় খরচ হতো, আমার মা বোনদের উপকার হতো, আমার ছোট ভাই বোনদের উপকার হতো, এলাকার গরিব মানুষের উপকার হতো, এখানকার মানুষের উন্নয়ন হতো, সেই সমস্ত উন্নয়নের পথকে স্তব্ধ করে একজন ব্যক্তি তার নিজের স্বার্থে আজকে বিজেপির বিধায়ক হয়ে উনি তৃণমূলে যোগদান করলেন, লোকসভা লড়লেন, আবার তৃণমূলের হয়ে বিধানসভায় লড়তে এসছেন। যে ব্যক্তিটার জন্য আজকে 2026-এ যে নির্বাচনটা হতো, সেটা আবার আপনাদেরকে 2024-এ লড়তে হচ্ছে। আবার 2024-এ লড়াই করার পরে আবার 2026-এ লড়তে হবে আপনাদেরকে। যদি কোনো বিধায়ক মারা যেত, তার অকারণে কোনো মৃত্যু হতো, তাহলে সেটা তো আমাদের হাতে নাই, কারণ মৃত্যু আমরা আটকাতে পারি না। যদি কোনো বিধানসভার বিধায়ক হওয়ার পরে মারা যায়, সে যদি মারা যেতেন, তাহলে উপনির্বাচন হওয়া এটা বাস্তব, এটাতে কোনো উপায় নাই। কিন্তু একজন বিধানসভার সদস্য হয়ে মানুষকে বিক্রি করে তার স্বার্থে তিনি তৃণমূলে যোগদান করলেন, এমপি হওয়ার লোভে। আজকে আবার ওনার কারণেই আজকে উপনির্বাচন হচ্ছে, রায়গঞ্জবাসীকে আবার সম্মুখীন হতে হচ্ছে নির্বাচনে। তাদের উন্নয়ন স্তব্ধ, তাদের টাকা পয়সা নষ্ট, সরকারের খাতায় যে সরকারি খরচ হচ্ছে সেটা তো আপনার পয়সা, মমতার পয়সা নয়। যে পয়সাটা হচ্ছে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের পয়সা। আর সেই টাকাটা আজকে নষ্ট হচ্ছে কেন? একজন ব্যক্তির লোভের কারণে। সেই লোভী ব্যক্তিটা হচ্ছে কে? আজকে যে তৃণমূলের প্রার্থী হয় আপনাদের কাছে ভোট চাইতে আসছেন কৃষ্ণ কল্যাণী মহাশয়, সেই ব্যক্তিটা হচ্ছেন উনি, যে নিজের ব্যক্তির স্বার্থে তার লোভের জন্য আজকে রায়গঞ্জবাসীকে এই নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। তা আপনারা প্রশ্ন করবেন না যে আমরা যে ভোট দেব আপনাকে, তৃণমূল আজকে ভোট চাইতে আসছে, তাদের কাছে প্রশ্ন করবেন না আজকে যে আমরা ভোট চাইছেন আপনারা, তো আজকে তো ভোটটা আমরা 2021 সালে দিয়েছিলাম, আবার 2026 আসলে আমরা ভোট দিতাম। আজকে এই ভোটটা তো তোমাদের জন্যই আমাদেরকে দিতে হচ্ছে, আমাদের টাকা পয়সা জনগণের ক্ষতি হচ্ছে, সেটা তোমাদের জন্য হচ্ছে। আর যে ব্যক্তি হচ্ছে কৃষ্ণ কল্যাণী, যার জন্য হচ্ছে, তার প্রশ্নটা করবেন না। তোমরা খাও না, তোমরা খাও না, আর ঠান্ডা হয়ে যাও, তোমরা খাও, আমি একটু নিচে একটু মুখ করে চলো। এই যে বিষয়টা আমি বলতে চাই, এটা এই জন্য আমি আপনাদেরকে বলছি যে গণতন্ত্র আছে আমাদের দেশে। গণতন্ত্রে সাধারণ মানুষ 5 বছরে একবারই তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। সেই 5 বছরে একবার আপনার হাতে সুযোগ আছে যে আপনার ভোটের মধ্যে দিয়ে আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করবেন, আর বাকি একদিন ভোট দেওয়ার পরে আপনার হাতে আর কোনো ক্ষমতা থাকে না। এটা ভালো করে বলুন। আপনি গরিব আছেন, আপনি ধনী আছেন, আপনি ক্ষেত মজুর আছেন, আপনি দোকান করেন, আপনি ব্যবসা করেন, আপনি শিক্ষক আছেন, আপনি সরকারি চাকরি করুন, যাই করুন না কেন, কিন্তু আপনার হাতে ক্ষমতা শুধু একদিনের জন্য দেয় গণতন্ত্রে।
যেদিন ভোট হয় সেদিন ক্ষমতাটা হচ্ছে জনগণের, আপনাদের হাতে ক্ষমতা। আপনি 5 বছরের জন্য বিচার করবেন যে আপনি কার হাতে ক্ষমতা দেবেন, কাকে রাখবেন, কাকে ফেলবেন, সেটা আপনার হাতে থাকে। কিন্তু একবার আপনার ভোট চলে গেল, তারপর 5 বছর কিন্তু আপনার হাতে কোনো ক্ষমতা থাকে না। যে ব্যক্তি জিতে যাবে, যাকে আপনি জিতিয়ে দেবেন, সেই ব্যক্তি তখন আপনার হয়, তার ক্ষমতাটা ব্যবহার করবে। তো সেই ক্ষমতা আপনি কাকে দিচ্ছেন সেটা বিচার যদি না করে দেন, তাহলে এই যে অবস্থা হচ্ছে, যে লোকগুলো নিজের স্বার্থ পূরণ করার জন্য রাজনীতিতে এসে মানুষের মত নিয়ে তারা মানুষকে বিক্রি করে রাজনীতিতে সুযোগ সুবিধা নিয়ে তারা বড় হচ্ছে আর জনগণকে ধ্বংস করছে, এইরকমই মানসিকতা নিয়ে যারা আসছে তারাই আগামী দিনে আপনাদের নেতা হবে। আর ওরা নেতা হয়, ওরা বড় হবে, আপনারা ধ্বংস হবে। এই জায়গাটাকে যদি না বুঝতে পারেন, আপনাদের কাছে তৃণমূল এসে কি বলে? একটাই কথা বলবে যে আমরা কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি। ভোট না দিলে তোমাদের কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে। আমি তো তৃণমূলের ভাই বন্ধুরা যদি আমাকে শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমি প্রশ্ন করে বলছি এবং চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা বলছেন গ্রামে গঞ্জে আমাদের মা বোনকে ভয় দেখাচ্ছেন যে তৃণমূলকে ভোট না দিলে তোমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। আজকে লোকসভাতে এখানে বিজেপি জিতেছে, আজকে তো মা বোনরা বিজেপিকে ভোট দিয়েছেন। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তৃণমূলের যদি ক্ষমতা থাকে সেই মা বোনদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাতো পারবে? কোন তৃণমূলের ভাই বোনদের ক্ষমতা আছে? তৃণমূলের নেতারা যারা হুমকি দিয়েছিল যে আমাদেরকে ভোট না দিলে তোমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, আজকে যারা বিজেপিকে ভোট দিয়েছেন সেই মা বোনদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার ক্ষমতা আছে তৃণমূলের? কেন? যারা বিজেপিকে ভোট দিচ্ছে তাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার ক্ষমতা তৃণমূলের নেই। আর আমাদের মুসলমান মা বোনদেরকে গিয়ে ভয় দেখাচ্ছে যে তোমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। সমস্ত ভয় মা বোনদেরকে দেখানো হচ্ছে। কাদেরকে? মুসলমানদেরকে। ভয় দেখাবার জন্য মুসলমান, ভোট নেওয়ার জন্য মুসলমান, অত্যাচার করার জন্য মুসলমান, সব অন্যায় হবে মুসলমানের সঙ্গে, আবার ভোটটাও মুসলমানের ইচ্ছায়। আর আমরা বোকার মতন ভোটটাও দিচ্ছি। এটা বুঝতে হবে। আজকে যদি এতই ক্ষমতা থাকে তৃণমূলের, মমতা ব্যানার্জির, আমি তো জোর গলায় বলছি, আপনি বিজেপির যেসব ভোট দিয়েছে বিজেপিকে, পাড়া পাড়া তো আপনারা ভোটার লিস্ট শুনে দেখতে পাচ্ছেন কারা বিজেপিকে ভোট দিয়েছে। সেই পাড়াগুলোতে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক না, কেন করতে পারছেন না? কিন্তু গ্রামে গিয়ে মা বোনদেরকে হুমকি দেবে যে আমরা লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, তোমার রূপশ্রী বন্ধ করো, তোমার ইন্দিরা সভা বন্ধ করে দেবো। কেন করতে পারছেন না? ভয় দেখিয়ে আপনাদেরকে দেখায়। কেন? আপনারা ভয় পান। আপনারা ভয় পান বলে আপনাদেরকে ভয় দেখায়। যারা ভয় পাবে তাদেরকেই ভয় দেখানো হয়। সেই জন্য ভয় পাওয়াটা বন্ধ করুন। যারা এখানে আছেন, আমরা তো হিন্দু মুসলমান মিলে আছি, আপনারা নিজের নিজের ধর্মকে পালন করেন। তো আমিও একজন মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি। ইসলাম ধর্ম কি বলে আমাদেরকে? ইসলাম ধর্মে যদি আপনি কোরআন শরীফ পড়ে থাকেন, তাহলে কোরআন শরীফে পরিষ্কার বলা আছে कि इज्जत देने वाला अल्लाह है, जिल्लत देने वाला अल्लाह। মানে সম্মান দেবে আল্লাহ, আপনাকে অপমান করবে আল্লাহ। আপনাকে রোজি রুটি দেবে আল্লাহ, আপনার জন্য ভাত জুটাবে আল্লাহ, যদি আপনাকে না খেয়ে রাখতে হয় সেটাও করবে আল্লাহ। আপনার প্রাণ নেবে আল্লাহ, আপনাকে জীবন দেবে আল্লাহ। এটাই তো বলে। তাহলে এর বাইরে আমার প্রাণের মালিক হচ্ছে আল্লাহ, আমার মৃত্যু দেবে আল্লাহ, আমাকে ভাত দেবে আল্লাহ, ভাত না দিলে দেবে আল্লাহ, আমার সম্মান আল্লাহ দেবে, না দিলে আল্লাহ দেবে না। এটাই তো আমরা বিশ্বাস করি। তো যেখানে আমাদের সবকিছু আল্লাহ করবে, কিন্তু আল্লাহর প্রতি আমাদের ভরসা কম হয়ে গেছে, এখন মমতার প্রতি ভরসা বেশি হয়ে গেছে। কি মমতা আমাকে রাখবে, নালে মমতা আমাকে মারবে, মমতা আমাকে খাওয়াবে, নালে মমতা আমাকে না খেয়ে রাখবে। আপনারা নিজেকে আবার মুসলমান বলেন। জালসাতে আমাদের মৌলভী মৌলানা সাহেবরা, ওলামারা যখন তাকরির রাখেন তখন বলেন যে মুসলমানকে मतलब है मुसल्लम ईमान। मुसल्लम ईमाনের মানেটা কি হচ্ছে? मुकम्मल ईमान। जिसका ईमान मजबूत होगा वो सिर्फ अल्लाह से डरेगा, अल्लाह के अलावा किसी से नहीं डरेगा। এটাই তো বলেন। যারা মুসলমান তার মনে শুধু আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ছাড়া কারো ভয় থাকবে না। কিন্তু হাত তুলে বলুন তো কজন মুসলমান আছেন যে শুধু আল্লাহকে ভয় পান? আমরা সবাই এমন মুসলমান হয়ে গেছি যে আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা মেম্বারকে ভয় পাচ্ছি, মুখিয়াকে ভয় পাচ্ছি, আমরা থানাকে ভয় পাচ্ছি, আমরা তৃণমূলকে ভয় পাচ্ছি, আমরা মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছি। এই তো হয়ে গেছে মুসলমানের চরিত্র।
এই চরিত্রকে নিয়ে আপনি চাইবেন যে মুসলমানরা উন্নতি করবে? আপনাদেরকে ভয় দেখিয়ে ভয়ভীত করে ভোট বাক্সে বন্ধ করে যেভাবে মমতা বিগত 12 বছর ধরে রেখেছে, আগামী দিনে ওই কন্যাশ্রী রূপশ্রী ভয় দেখাবে, ইন্দিরা আবাসের ভয় দেখাবে, আপনাদেরকে বাক্সে বন্ধ করে দেবে। আর আপনাদের এলাকায় উন্নয়ন এইভাবে যারা লুট করে খাচ্ছে তাদের হাতেই থাকবে। আপনারা শুধু নির্বাচন আসলে বলবেন সব চোর আছে, কিন্তু আবার ভোটটা চোরকেই দিতে হবে। কে বলেন না? কে এখানে আছেন? একটা লোক বলুন তো, যে বলছেন যে তৃণমূল চোর নয়। এমন একটা লোক আছে, এবং তৃণমূলের নেতারাও বলছে তৃণমূল চোর আছে। তো সবাই যখন বলছেন তৃণমূল চোর আছে, আবার ভোটটা তৃণমূলকে দিতে হবে, তো চোরকে ভোট দিয়ে আপনি ভাববেন আপনার ঘর সুরক্ষিত থাকবে? আপনারা নিজেই জানেন তৃণমূল চোর, আবার তৃণমূলকে ভোট দিয়ে জিতাবেন, তারপরে বলবেন কিনা আমার বাড়িটা সুরক্ষিত থাকবে? চোরকে যদি পাহারাদার রাখেন তাহলে বাড়িতে তো চুরি হবেই ভাই। সেই জন্য আপনাদেরকে বলি, এই যে আপনারা ভয়ে ভীত হয় যে কারো ইন্দিরা আবাস বন্ধ হয়ে যাবে, কারো লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, এই সব হচ্ছে ভাওতা। যদি তৃণমূলের ক্ষমতা থাকতো কারো ইন্দিরা আবাস বন্ধ করার, কারো লক্ষ্মী ভান্ডার বন্ধ করার, কন্যাশ্রী বন্ধ করার, তাহলে আজকে যারা বিজেপিকে ভোট দিচ্ছেন যে মা বোনগুলো, সেই পাড়াগুলোকে তো সে মা বোনদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে পারছেন না কেন? একটা মা বোনের বন্ধ করে দেখাক না তৃণমূল, পারবে না। কিন্তু আপনাদেরকে ভয় দেখাচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন, ওরা ভয় পাচ্ছে না বলে ওরা ভোটটা পাচ্ছে, আর আপনারা ভয় পাচ্ছেন বলে আপনারা ভোট দিতে পারছেন। এটা আপনাদের দুর্বলতা, এটা বোঝার দরকার। এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকে বিজেপি আমাদের কাছে কি নিয়ে আসে? তাদের কোনো কাজ নেই। 5 বছরে বিজেপি আপনাদের জন্য কোনো লড়াই করেছে? এই এলাকার কোনো হিন্দু বাড়িতে কোনো ঘটনা ঘটেছে বিজেপির নেতারা এসে দাঁড়িয়েছে? কোন হিন্দু পরিবারের সঙ্গে কোনো অন্যায় অবিচার অত্যাচার হয়েছে তাদের হয় লড়াই করতে আসছে? কোথায় পাচ্ছেন বিজেপি নেতা? কোনো নেতা নেই, কিন্তু ভোট বিজেপিকে ঠিক দিয়ে দিচ্ছে। কেন? বিজেপি শুধু আপনাদের কাছে ওই ধর্মীয় সুরসুরি নিয়ে আসে, ধর্মের নামে ভোট চায়। হিন্দু আছো, হিন্দুকে ভোট দিতে হবে না, বিজেপিকে ভোট না দিলে হিন্দু থাকবে না। 2014 সালের আগে ভারতে হিন্দু ছিলেন না? আরে আমাদের দেশের সৌন্দর্যটাই হচ্ছে আমরা হিন্দু মুসলমান মিলে মিশে একসঙ্গে থাকি, একই সমাজে একই পরিবেশের মধ্যে, এটাই হচ্ছে আমাদের গর্ব। আজকে এই পরিবেশটাকে নষ্ট করছে যারা, তারা আপনাদেরকে হিন্দুর নামে ভোট চাইছে, আপনারা তাকে হিন্দু ভেবে ভোট দিচ্ছে। হিন্দু হয়ে ভোট দিয়ে আপনি ভাবছেন আমি উপকার করছি, আপনি দেশটাকে বিভাজন যারা করছে তাদের হাতটাকে শক্ত করে দিচ্ছেন। বিজেপিকে একটা ভোট দেওয়া মানে হচ্ছে আপনি আপনার সমাজটাকে ভাঙার কাজে আপনি ওদের হাতটা শক্ত করে দিন। আপনি যে দোকানে বসে চা খাচ্ছেন, সেই চাটা হিন্দুর দোকান না মুসলমানের দোকান আপনি কোনোদিন ভাবেন? আমাকে যে চা এনে দিল, যে চাটা আমি খাচ্ছি, এই চাটা বানিয়েছে হিন্দু না মুসলমান, আমি কি প্রশ্ন করেছি? আমি চা খেতে এসেছি, সে চাওয়ালা হিন্দু আছে না মুসলমান আছে তাতে আমার কিছু যায় আসে না। যদি আপনারা যে সমাজটা তৈরি করতে যাচ্ছেন হিন্দু আর মুসলমানের নামে ভোট করে, আগামী দিনে হিন্দুর চার দোকানে মুসলমান বসবেন না, মুসলমানের দোকানে হিন্দু বসবেন না। হিন্দুর ব্যবসা যে দোকানে হচ্ছে সে ব্যবসা কমে যাবে, মুসলমানের দোকানে যে ব্যবসা হচ্ছে সে ব্যবসা কমে যাবে, আপনার রোজগার কমে যাবে, নরেন্দ্র মোদীর কিছু হবে না। এটা বুঝতে হবে বিভাজনটা কোন জায়গায় আপনারা নিয়ে যাচ্ছেন। ধর্মের নামে আপনি কোন ধর্মের কথা বলছেন? হিন্দু ধর্মের কথা বলছেন। আপনারা শিব ঠাকুরকে মানেন? সবাই তো মানেন, হিন্দু ধর্মের যারা আছেন শিব ঠাকুরকে তো মানেন। বলেন আজকে আপনারা শিব ঠাকুরের গল্প শুনেছেন? শিব ঠাকুরকে নীলকণ্ঠ কেন বলা হতো? নীলকণ্ঠ বলা হতো কেন? ওনার শরীর নীল হয়ে গেছিল, ওনার কণ্ঠ নীল হয়ে গেছিল, কেন হয়েছিল? ইতিহাসগুলো ধর্মের সম্বন্ধে জানা উচিত, তাহলে নিজেই বুঝতে পারবেন আপনাদেরকে ধর্মের নামে যারা বোকা বানাচ্ছে, সে হিন্দু হোক বা মুসলমান। মমতা ব্যানার্জি এখন আমাদের পীরসাব হয়ে গেছেন মুসলমানদের, আর আমরা মমতা ব্যানার্জির মুরিদ হয়ে গেছি। ঠিক সেইভাবে হিন্দুরা এখন নরেন্দ্র মোদীর মুরিদ হয়ে গেছে। নরেন্দ্র মোদী নাকি রামকে নিয়ে এসছে, দেখেছেন তো? বলছে নরেন্দ্র মোদী নাকি রামকে নিয়ে এসছে। তো ভাই নরেন্দ্র মোদী যদি রামকে নিয়ে আসতে পারে, তাহলে নরেন্দ্র মোদী দেশের টাকা লুট করে যে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া যারা পালিয়ে গেছে তাদেরকে বিদেশ থেকে আনতে পারছে না, আর রামকেও নিয়ে আসছে। এটা আমাদের হিন্দু ভাইরা মেনে নিচ্ছে।
এটা বুঝতে হবে তো। ভোলেনাথের যে কথাটা বলছিলাম একটু মন দিয়ে যদি শোনেন বুঝতে পারবেন। যারা হিন্দু ধর্মের নাম করে আপনাদেরকে বোকা বানাচ্ছে, যদি শিব ঠাকুরকে আপনারা মানেন জানেন, তো শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হতো কেন? যখন সমুদ্র মন্থনের মধ্যে বিষ মিশানো হয়েছিল, সেই বিষটা মিশিয়েছিলেন কেন? যাতে পুরো মানব জাতিটাকে শেষ করে দাও। পৃথিবীতে এই জল এর মধ্যে দিয়ে সমুদ্র মন্থনে যে বিষ মিশানো হয়েছিল, সেই জলটা যখন নদী নদী দিয়ে যাবে, সেখানে মানুষরা যখন জল খাবে সবাই ওই বিষ পান করে মারা যাবে। সেই উদ্দেশ্য নিয়ে ওটা করা হয়েছিল। শিব ঠাকুর তখন বুঝেছিলেন যে এই বিষটা যদি জলে মিশে যায় তাহলে পুরো মানব জাতিটাই শেষ হয়ে যাবে। তাদেরকে বাঁচাবার জন্য উনি ওই বিষটা পান করে নিয়েছিলেন। শিব ঠাকুর বিষটাকে পান করেছিলেন। সেই বিষ পান করার জন্য ওনার কণ্ঠ নীল হয়ে যায়, ওনার শরীর নীল হয়ে গেছিল। দেখবেন শিব ঠাকুরের যেগুলো ছবি দেখবেন, সেখানে দেখবেন শিব ঠাকুরের নীল ছবি থাকে। কেন? উনি নীল বিষ পান করেছিলেন বলে। আর বিষ পান করেছিলেন যাতে মানব জাতিকে রক্ষা করা যায়। উনি মানব জাতিকে বাঁচাবার জন্য বিষ পান করেছিলেন। তো মানব জাতি বলতে কি বোঝেন আপনারা? শিব ঠাকুর তো ভগবান ছিলেন। শিব ঠাকুর চাইলে শুধু ওইটুকু উনি বিষ পান করতেন যে জলটা শুধু হিন্দুরা খেত, তাহলে হিন্দুরা বাঁচত, মুসলমানরা মরে যেত, খ্রিস্টানরা মরে যেত। কিন্তু উনি তো ওইভাবে করেননি যে আমি শুধু অতটুকুই বিষ পান করবো যে বিষটা যাতে হিন্দুরা না খায়, তাদেরকে বাঁচাবার জন্য। কিন্তু উনি পুরো মানব জাতিকে বাঁচাবার জন্য উনি বিষ পান করেছিলেন। তখন উনি বিচার করেননি যে আমি হিন্দুকে বাঁচাবো না মুসলমানকে বাঁচাবো না খ্রিস্টানকে বাঁচাবো না ইসাইকে। উনি পুরো মানব জাতিকে বাঁচাবার জন্য বিষ পান করেছিলেন, যার জন্য আজকে সমস্ত মানুষ জাতি বেঁচে আছে। এটা হিন্দু ধর্মে বলছে। তা আপনারা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, আপনি শিব ঠাকুরকে মানবেন না নরেন্দ্র মোদীকে মানবেন? যে মানব জাতিকে বাঁচাবার জন্য বিষ পান করেছিল, আর এক নরেন্দ্র মোদী মানব জাতিকে শেষ করার জন্য আপনাদেরকে বিষ খাওয়াচ্ছে, আপনারা কার দিকে থাকবেন? বিচারটা তো আপনাদেরকে করতে হবে। আপনারা নিজের ধর্মের সম্বন্ধে আপনাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমাদের মতন রাজনীতিবিদরা যারা রাজনীতি করে, তারা এসে আপনাদেরকে হিন্দু মুসলমানের নামে বোকা বানাবে, আর আপনারা হাততালি দেবেন আর ভোট দেবেন। আমাদের মতন নেতারা বড় হবে, আপনারা মরবেন। এটাই তো হবে। তো এই রাজনীতিটাকে বোঝার দরকার। সেই জন্য আমি অনেক জায়গায় বলি যে যারা হিন্দু আছে, যারা মুসলমান আছেন, যারা শিখ ইসাই, আমাদের কর্তব্য হচ্ছে কি আমাদের বাচ্চাদেরকে নিজের নিজের ধর্মের জ্ঞানটা অবশ্যই দেওয়া দরকার। সে হিন্দু হোক মুসলমান হোক, তাকে নিজের বাচ্চাদেরকে ধর্মের জ্ঞানটা অবশ্যই দিন। কেন? ধর্মের জ্ঞান যদি আমাদের বাচ্চাদের মধ্যে থাকে, তাহলে আমাদের বাচ্চাদেরকে ধর্মের নাম করে কেউ অধর্মের কাজ করাতে পারবেন না। আমাদের বাচ্চাদের কাছে আমরা ধর্মের জ্ঞান দিতে পারছি না বলে আজকে ধর্মের নামে অধর্মের কাজ আজকে আমাদের যুব সমাজরা করছে। আজকে দেখবেন একটা কিছু হলে সবার আগে যে ছেলেরা হাতে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছে, মুসলমান হোক হিন্দু হোক, সে যারা বেরিয়ে যায় তাকে যদি দাঁড় করে বলেন তুমি শ্রীরামের কথা বলছো, জয় শ্রীরামের নারা যারা দিচ্ছেন, এখানে 10টা ছেলেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন জয় শ্রীরামের যে স্লোগান হচ্ছে রামকে পুরুষোত্তম পুরুষ কেন বলা হয়েছিল, 10টার মধ্যে হয়তো 6টা ছেলে বলতে পারবে না। কেন রামকে পুরুষোত্তম পুরুষ বলা হয়েছিল? রামের বাবার নাম কি ছিল জানেন না। রামকে বনবাস কেন হয়েছিল সেই ইতিহাসটা জানতে পারলে জানেন না। রাবণের সঙ্গে কেন যুদ্ধ করতে হয়েছিল রামকে, তার ইতিহাস জানেন না। কিন্তু জয় শ্রীরাম বলে হাতে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ল। ঠিক সেই রকম মুসলমানের কিছু ছেলেরা দেখবেন তার হাদিসের নারে তাকবীর আল্লাহু আকবার বলে বেরিয়ে পড়ছে। জিজ্ঞেস করুন নারে তাকবীর আল্লাহু আকবার কেন বলা হয়, কি কারণে নারে তাকবীর আল্লাহু আকবার বলা হয়েছিল, অর্ধেক ছেলে জানে না। জিহাদের মানে জানে না। জিহাদ মানে নাকি মুসলমানকে বলছে হিন্দুকে খতম কর দো, হিন্দুদেরকে বোঝানো হচ্ছে মুসলমান জিহাদ মানে হিন্দুদেরকে মেরে শেষ করে দেবে। এইসব বুঝার দরকার। जिहादर माने होच्छे कि अपने अंदर के बुराई को मारने को जिहाद कहते हैं। कोनो व्यक्ति के मारार जोन्ने जिहाद है ना, जिहाद माने होच्छे बुराई के खिलाफ जो जंग है उसको जिहाद कहा जाता है। बुराई आमी यदि मद खाई
আমি যদি মদের বিরুদ্ধে নিজেকে শক্ত করতে পারি, মদ পান ছেড়ে দিই, সেটাও জিহাদ। আমি যদি জুয়া খেলি, আমি জুয়ার বিরুদ্ধে নিজেকে শক্ত করে জুয়া ছেড়ে দিলাম, সেটাও জিহাদ। এটাকে জিহাদ বলা। জিহাদের মানে এটা নয় কি তলোয়ার নিয়ে কারো গলা কেটে দিলাম। এটা আপনাদের কাছে বিজেপির প্রোপাগান্ডা। এগুলো আমাদেরকে ভুল বোঝায়। এই জন্য আপনাদের কাছে আমার একটা আপিল, এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কাছে ভোট চাইতে অনেকেও আসবে, আমিও এসেছি। আমি আসার উদ্দেশ্য, এই উপনির্বাচনে আমাদের প্রার্থী, আমাদের জেলা সভাপতি মাননীয় মহিত সেনগুপ্ত মহাশয় আছেন। ওনার হয় আপনাদের কাছে আবেদন রাখতে এসেছি যে আপনাদের কাছে এই নির্বাচনে আপনাদের এখানে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আমাদের মহিত সেনগুপ্ত, তাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট ধর্মের ঊর্ধ্বে মানুষ দেখে ভোট দিন। হিন্দু দেখে ভোট দিতে বলছি না, মুসলমান দেখে ভোট দিতে বলছি না, ধর্ম দেখে ভোট দেবেন না। যদি ব্যক্তির মধ্যে যদি দেখবেন সততা আছে, এই এলাকার মানুষের কাজ করার যোগ্যতা আছে, আপনাদের পাশে যখন সমস্যা হয় সে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারে, সেই রকম ব্যক্তি হিসাবে আপনারা ভোট করুন। হিন্দু দেখে ভোট, মুসলমান দেখে ভোট, জাত দেখে ভোট, পাত দেখে ভোট, এই ভোটটা এই দেশের ক্ষতি করছে। এই জন্য ভোটটা মানুষকে দিন, হিন্দু বা মুসলমানকে না, ভোটটা মানুষকে দিন। সেই জায়গায় আপনাদের কাছে আমার এটা আপিল যে আপনারা কংগ্রেসের প্রার্থী মহিত সেনগুপ্তকে নিজের মূল্যবান ভোট দেবেন, এই আশা রেখে আমি আপনাদের লোকসভায় প্রার্থী হয়েছিলাম। আপনারাও আমাকে এখান থেকে ভোট দিয়েছেন, ভালো ভোট দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিই। যারা ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আমাকে ভোট দেননি তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমি দুঃখিত, হয়তো আমি আপনাদের কাছে আস্থা অর্জন করতে পারিনি, আপনারা হয়তো আমার প্রতি আস্থা রাখতে পারেননি, বিশ্বাস রাখতে পারেননি। আমার যোগ্যতা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন ছিল, সেই কারণে হয়তো আপনারা আমাকে ভোট দেননি। তাতেও আমার কোনো দুঃখ নাই। আপনারা যারা ভোট দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদের সকলকে সালাম নমস্কার জানিয়ে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।